বাংলা সিনেমার ইতিহাসে অনেক মহান অভিনেতা এসেছেন, কিন্তু অভিনয় দক্ষতা, ব্যক্তিত্ব এবং স্মৃতিশক্তির বিচারে ছবি বিশ্বাস ছিলেন একেবারেই অনন্য। তার কোনো তুলনাই ছিল না। নমস্কার বন্ধুরা, আমি তনুপ বলছি। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো তার অবিশ্বাস্য স্মৃতিশক্তির দুটি বাস্তব ঘটনা, যা শুনলে যে কেউ বিস্মিত হবেন। প্রথম ঘটনাটা 1957 সালের। সেই সময় ছবি বিশ্বাস অভিনয় করছিলেন হরিশচন্দ্র বলে একটি ছবিতে। ছবির পরিচালক ছিলেন ফণী বর্মা। শুটিং হচ্ছিল কলকাতার বিখ্যাত ইন্দুপুরি স্টুডিওতে। ছবিতে ছবি বিশ্বাস অভিনয় করছিলেন ঋষি বিশ্বামিত্রের চরিত্রে। একদিন শুটিং শুরুর ঠিক আগে পরিচালক ফণী বর্মা অত্যন্ত অস্বস্তি নিয়ে ছবি বিশ্বাসের কাছে এলেন, কারণ তাকে তখনই দেওয়া হলো প্রায় 4 পাতার একটি দীর্ঘ সংলাপ। পরিচালকের মনে ছিল দুশ্চিন্তা, এত বড় সংলাপ কি এত অল্প সময়ে আয়ত্ত করা সম্ভব? ছবি বিশ্বাস শান্তভাবে বললেন, তুমি শুধু আমাকে পড়ে শোনাও। ফণী বর্মা পুরো 4 পাতার সংলাপ পড়ে শোনালেন। এরপর ক্যামেরা চালু হলো, আর আশ্চর্য ব্যাপার, বিশ্বামিত্রর বেশে ছবি বিশ্বাসের একটি শব্দ ভুল না করে পুরো সংলাপ বলে গেলেন। শুধু সংলাপ বললেন না, অসাধারণ অভিনয়ও করলেন। এক টেকেই শর্ট ওকে। স্টুডিওর সবাই হতবাক। এবার আসছি আমি দ্বিতীয় ঘটনাতে। সত্যজিৎ রায় বিখ্যাত ছবি কাঞ্চনজঙ্ঘা শুটিং চলছে দার্জিলিংয়ে। শুটিংয়ে প্রায় 1 মাস আগে ছবি বিশ্বাসের কাছে তার চরিত্রের স্ক্রিপ্ট পাঠিয়ে দেওয়া হয়েছিল। দার্জিলিংয়ে পৌঁছে সত্যজিৎ রায় ভেবেছিলেন শুটিংয়ের আগে একবার চরিত্র এবং সংলাপ নিয়ে আলোচনা করবেন। তাই তিনি ছবি বিশ্বাসকে বললেন, একবার পুরো ব্যাপারটা বুঝিয়ে দিই আপনাকে। ছবি বিশ্বাস অবাক হয়ে প্রশ্ন করলেন, কেন? চিত্রনাট্যে কি কোনো পরিবর্তন হয়েছে? সত্যজিৎ রায় বললেন, না, সব আগের মতোই আছে। তখন ছবি বিশ্বাস হেসে উত্তর দিলেন, তাহলে আর বোঝানোর কি আছে? খাতায় যা লেখা আছে সবই তো আমার মুখস্থ। প্রথমে হয়তো সত্যজিৎ রায় বিষয়টিকে সাধারণ মন্তব্য বলেই ভেবেছিলেন, কিন্তু পরবর্তী 3 সপ্তাহের শুটিংয়ে তিনি বুঝতে পারলেন ছবি বিশ্বাস সত্যিই একটি শব্দ ভুলছেন না। এমনকি চিত্রনাট্যের দীর্ঘ সংলাপও তার সম্পূর্ণ মুখস্থ ছিল। একবার স্ক্রিপ্ট দেখতেও চাননি, একবারও সংলাপে ভুল হয়নি। এই অসাধারণ স্মৃতিশক্তি এবং প্রস্তুতির কারণে ছবি বিশ্বাস শুধু একজন অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন অভিনয় শিক্ষার এক জীবন্ত প্রতিষ্ঠান। আজও বাংলা সিনেমার ইতিহাসে তার নাম উচ্চারিত হয় গভীর শ্রদ্ধার সঙ্গে। অভিনয়ের পাশাপাশি তার স্মৃতিশক্তির এই ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয়, প্রতিভা শুধু জন্মগত নয়, তার সঙ্গে দরকার অসাধারণ একাগ্রতা, অধ্যবসায় এবং কাজের প্রতি শ্রদ্ধা। আর সেই কারণে ছবি বিশ্বাস আজও কিংবদন্তি। যাও দেখলেন ছবি বিশ্বাসের অসাধারণ স্মৃতিশক্তির ঘটনাটা শুনলেন। এবার শুনে আপনাদের কি মনে হলো, কি বুঝলেন আপনারা একটু কমেন্টে লিখে দেবেন, লাইক শেয়ারও করবেন। শেষে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।